সো হে গাইস, আজকে আমি চলে যাচ্ছি নৈনজলি মাছ ধরতে আমাদের সব ডানাগুলো নিয়ে। আমি আজকে মাছ ধরবো নৈনজলিতে। আর যেগুলোতে আমরা বান এসেছিলো মানে, আর এই দেখো এইগুলোকে আমরা নৈনজলি বলি, রাস্তার ধারে যেই খাল করে করা ছিল। আর ফাইনালি আমরা এতগুলো মাছ ধরলাম। ভিডিও শেষে তোমরা দেখতে পাবে, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো গাইস। চলো শুরু করা যাক প্রথম থেকে। গাইস আমরা চলে যাচ্ছি মানে মাঠের দিকে রওনা দিলাম, এবার মাছ ধরবো। আর সব এখানে যেতে হাঁটছে। আমি বস্তা কেটে এনেছি, এখন ঘাসও কাটবো, মাছও ধরবো। তারপর মানে ঘাস ছাগল আছে 3টে, তাই আমি মাছ ধরতে যাই। আর তোমরা যারা এখনও মানে ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, তোমরা একটু সাপোর্ট করবে আমাকে, লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবে। যাই হোক, তো আমরা হাঁটতে চলে যাচ্ছি আজকে, যাচ্ছি নৈনজলিতে মাছ ধরতে মাঠের দিকে। ওইখানটায় ওই বাস যাচ্ছে, ওই দিকে করে মাছ ধরবো আজকে। চলো মানে জাস্ট তোমরা গাইস জাস্ট মানে ভিউটা দেখো কত সুন্দর। আমাদের এখানে সবুজ এটা ভরা দেখতে পাচ্ছ, চারিদিকে সব এগুলো সব কিন্তু বানে ডুবেছিল গাইস, সব মরে গেছে, তাই আমরা নৈনজলিতে মাছও ধরতে পেরেছি। তো যাই হোক গাইস, আমরা চলে যাচ্ছি এবার। দেখো এইসব জায়গায় আমরা মাছ ধরবো, এই জায়গাগুলোয় প্রচুর মাছ থাকে। আর যখন মানে হালকা পানিগুলো শুকিয়ে যায় হালকা, তখন আমরা হেঁচিয়ে দিই, মেরি অনেক মাছ পাওয়া যায়। বল্টি মাছ থাকে এখানটায়, অনেক মাছ থাকে। আর এরা সব এখানটায় মাছ ধরছে। আরে দেখো এইদিকে যেতে যেতে আমরা দেখি কোথায় মাছ ধরবো, জায়গাটা আমরা খুঁজছি, কিন্তু আমরা কালকে জায়গা দেখি যাইনি। যাই হোক, তারপর হাঁটতে লাগলাম। এই কোথায় মাছ ধরবি? আশা ধরুলা, হ্যাঁ কাল দিন ভিডিও চলছে। এই কেজির বস্তা হলে দেখবো তোমাদের একটা জিনিস থাকা, এদিকে সব ঝুলা এনেছে। শ্বশুর বাড়ি বরচাতে যাবে মনে হচ্ছি, তো ঝুলা ঠান্ডা পানি সাথে কলা এনে তারা কলা। যাই হোক ঠান্ডা ফুলে গাল দিবে বুঝতে যাস না, জামা খাওয়া যেতে যা তুই চালো কাদাই কোথায় মাছ মাছ ধরবে? আমরা কালকে যে কি সব ডালপালা পেরিয়ে একবারে পাহাড় পর্বত, আরে আফ্রিকা জঙ্গল, অ্যামাজন জঙ্গল, কোথা ওইখানে ভালো ছিল তো। হ্যাঁ লোককে কাজ দিবে বেশ, সব ধানের ভুল নাই। 4টি ডানা নিয়েছে গাছ, 4 কেজি মাছ ধরবো, 4 কেজি। দেখা যাক আল্লাহ আমাদের কপালে মাছ থাকে কি না থাকে। চলো যাই হোক, তো বকি লাভ নাই, আস্তে আস্তে আমরা হাঁটি। আমাকে তো ক্যামেরা ধরে আমার হাতটা ধরে গেছে। খানিক্ষণ পরে আমি এখানে ব্লগটা খানি করি, খানিক্ষণ পরে আমি করছি, ওখানে বন্ধ থাকুক। ওই জায়গাটা মানে খেচ্ছিল না, তাই আমরা আবার অন্য জায়গায় সেটা গেছি। এত জঙ্গল সব, আবার ওরা সব ধানগুলা সব ধানের ওইদিকে চলে যাচ্ছে। আমরা কিন্তু আরও চাষিদের কোনো ক্ষতি করবো না, কারণ একবার বান এসে চাষিদের অনেক মানে ক্ষতি হয়েছিল, সব ধান হয়েছিল, মারা গেছিলো। তাই আমরা চলে আবার অন্য জায়গাটাই চলে গেছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, ক্যামেরা ভালো আছে না আজকাল, অনেক রোদ আর গাড়ির আওয়াজ, কী বলবো। এই জায়গাটায় আমরা পার হবো, নেমি আল্লাহ গো। একটু বাস হবে না, যেমন তেমন করে আমরা এটা খেয়ে খেলাম। এটা কিসের ব্রিজ? এটা কি? এটা মানে হাওড়া ব্রিজটা কোনো ভেঙে গেছে ভাই, হাওড়া ব্রিজটা করা হয়নি। আরে রোডে উঠে পড়েছি, এবার আমরা ওই জায়গাটা দিকে মাছ ধরবো। আর ওই নাকি মানে রাস্তার কাজ চলছিল, মানে হিঙ্গে যে পুরোপুরি দেখতে পাচ্ছ, রাস্তা এখন কি সুন্দর হয়ে আছে, বেড়ে কি করছে দেখা, তো দেখা যাক। আর আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি, রোডে উঠে পড়েছি ফাইনালি। আর আমরা এবার ওই জায়গাটাতে মাছ ধরবো, কোন জায়গাটা। আর এই আমাদের মানে কাজ হচ্ছে, কি বলছি বল। আমি দেখেছিলাম ওই কটা লোক ধরছিল। তো চলো আমরা বলছি নাকি ওইখানে ওই জায়গাটাতে দেখা যাক। আমাদের বলছি পয়সা করে আসা হলো, আজকে বলছি মাছ পাবো না আমি। দেখো এখানটায় কাজ চলছিল ওইখানটায়। আর চলো আর গাইস অনেক এখানে লোক আছে, তাই আমি এখানে আসতে বন্ধ করছি। এখানটায় আমরা এখানটায় চলে এসেছি, দেখো এই জায়গাটাতে আমরা মাছ ধরবো এইখানটাতে। আর এরা সব এদিকে ডানা ফেরাচ্ছে এখানটায়, আর আমি এই জায়গাটায় ধরবো। তো যাই হোক আমি এখানে বসলাম, বিশাল রোদ লাগছে, এখানে মাথায় দিতে হবে মনে হচ্ছে। আলামিন পানি এনেছিস তো?
পানি বাবারে ঢুকি গেছি তো বলে চট্ট সারা দাও মাছগুলো তাড়ে দিই সেই কুচি আছে কুচি বলছি গাইস একটু মানে দাঁড়াও ওখানে আমি এখানে ক্যামেরাটা বন্ধ করি আর আমি এখানে কুচি কুচি লাগে মানে ডানাটা ফেলে দিই তাহলে ওখানে একটু দাঁড়াও মাছ ধরতে লেগে পড়েছি আর একটু ডানা ফেলে দিচ্ছি আর তোমরা দেখো খালি একটু ফাতা বানাবে খেয়েছে দেখে পাচ্ছ আর আমি অনেকক্ষণ পর হচ্ছে ওখানে মাছে দিতে ফেলতে মেলে খেতে লেগেছিল আমি ফাইনালি এই কটা মাছ ধরছি আর তোমাদের জ্বর পথে দেখাবো মাছগুলো আর ওরাও মাছ ধরছে ওইখানটাতে তো আমরা এইখানটায় মানে প্রথমগুলো কেউ ফেলাইনি আমরা প্রথমে ফেলাইছি তাই তো হ্যাঁ কেউ আগে ফেলাইছিল এখানটায় ফেলাইনি দেখে দাঁড়াও ভাই হয়নি এখন ক্যামেরা আমি এখন গাইস এখন আমার ক্যামেরা মানে ভিডিওটা রেগুলার কন্টিনিউ চালানোর জন্য এখন মাছ না হোক আমার ভিডিও হলেই হবে তো যাই হোক লেগেছে আস্তে আস্তে গাইস আমি অনেক কটা মানে একটা মাছ আমার শরীর ছেড়ে পড়ে গেল আর খানে হলে আমার মোবাইলটাও পড়ে যেত ওই জায়গায় খালি ওই জায়গায় সারি খেচ্ছে যাবো কীভাবে এই দেখো এই দেখো এই দেখো ডুবা 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 টানছেও না ডুবাইছেও না তো যাই হোক আর এখানে আবার ইয়ে করছি যাবো তো ওই দেখো ওদের ওদের কোনো দেখো খালি যেভাবে খেছে যেটা হালকা জুম করে দিই ওই দেখো সব লড়ছি সব ফাতা আমি ক্যামেরাটা হালকা একবার ঘুরে নিচ্ছি দেখো তোমাদের একটা মাছ তুলে আমি দেখাই ওকে দাঁড়াও ভাই হয়নি তুই ভাবি না এরকম যেটা ফেলেছে আবার আমাকে লাগাই যাবে কিছু তো এইখানে মোবাইল ওখানে আমি এই মোবাইলটা লাগিয়ে দিয়ে চলে যেত ভাই ঢালা মেলা দিয়ে আটকায় মোবাইলটা এখন তো মাছ ধরায় ব্যস্ত কেউ ক্যামেরা করতে পারবি না এই মোটা ইটটা দিয়ে দিই দেখি লেগে যাস লেগে যাস লেগে যাস লাগেস হচ্ছে না এইসব না আমাকে বলছে ভাই একটু স্ট্যান্ড কিনতে হবে তাহলে মুখ হচ্ছে না তো ধর বেশ আমি এখন সব খেলেছে যারা তোমাদেরকে মাছ করে আমার দেখাই মিনিট এরকম ঘাস কাটবো বাড়িতে একটা আমি দেখুন পুকুর আছে গেড়ি তো বেশি পাইনি এখন আস্তে আস্তে ও যা কোনে দেখতে পাচ্ছ কোনে লেগে আছে দেখা যায়নি ওই দেখো ওই করা পেয়েছি আর গাড়ির আওয়াজটাও বিশাল ভালো এখন আমরা রোডের ধারে আছি দাঁড়াও একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো সব এই রোডের ধারে আর আমরা সেই নিচের জায়গাটাতে উঠানেরটাতে এরকম চারি জায়গায় গাড়ি গেছি আর ওইখানে কাজ হচ্ছে তোমার হ্যাঁ ওটা বাজি দেখ আমার তো দুটো মোবাইল না তো এইটুকু দেখিলে দেখতেছিস দেখে না এখানে দেখাচ্ছি তো গাইজ দাঁড়াও মানে আমরা আবার বাড়ি যাবো গা ধুয়ে আমাদেরকে এবার ভিডিওটা বন্ধ করছি তারপর আমাদের ফাইনালি মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যাওয়ার মানে বাড়িতে রওনা দিচ্ছি আর দেখো আমরা কতটা মাছ ধরেছি প্যাকেট অনেক ফাঁক করতে হয়েছে আর দেখো গাইজ আমরা বেশ 150 মতন মাছ ধরেছি বেশি পাইনি পুঁটি সব তো যাই হোক আর ও বেশ ও বেশ এই কটা ধরেছে ও বেশ মাছ ধরেছে তো যাই হোক আমরা এবার বাড়ি যাবো ভোলা ডানা করা থাকে নিই এই কটা নিই চলে আমি এবার বাড়ি যাই আমরা গাইছে কিন্তু রোদে পুরো চাঁদে আমার গরম ওই জায়গায় গাইছে ওইখানটা এখনও মাছ আছে আর রোদে পুরো চাঁদে গরম হয়ে গেছে চলো বাড়ি যাওয়ার রোদ বাড়ি দিই তারপর গাইস আমরা বাড়ি যাওয়ার মানে বাড়ি যাচ্ছি আর কোনো বাড়িতে এখন যাবো না মানে আমি ঘাস কাটবো আর কি কেজি বস্তা নিয়েছি যখন ছাগল থেকে তো খাইতে হবে আমরা যদি শুধু খাবো তা ছাগলের লেগে আমরা খাবার নিয়ে যেতে হবে তার আমি ঘাস কাটবো ওই দিকে আর তারপর আমি বাড়ি চলে যাবো আর এই দেখো আমরা ইয়েও দেখো মাছ ধরছে কোথাও না এই দেখো দেখতে পাচ্ছ সবাই আর জড়াপটি লেগে গেছে মুখে আরে ওরে যাই হোক তারপর আমাদের একটু ছেলে আমাদের সেই বন্ধু আমার ভাই ছোটো ভাই বন্ধুরা আলামিন সে ওর নাম আলামিন ওনার পালাইছে আর এর নাম জানো আর এর নামটা হচ্ছে কি নাম বললে একবার ঝরে ভালো করে মুখটা এটা সরেন ঈশান হ্যাঁ শুনতে তো ঈশান ওর নাম আর আমার নাম তো সবাই তোমরা জানো রহমত আমার পুরো হ্যাঁ তোমাদের একটা কথা বলি আমার মানে পুরো নামটা যেটা সেটা হচ্ছে রহমতুল্লাহ শেখ কিন্তু আমি ওইখানে আমি
আমি সবই আমার ইনস্টাগ্রামে, তারপর ইউটিউবে আমি রহমত লাইফস্টাইল বলেছি, কারণ আমি রহমত ছোটো করি রহমত বলে, আর আমাকে সবাই ডাকতেও রহমত বলি, তাই আমি শুধু রহমত বলেই লিখেছি ওটা। কিন্তু আমার নামটা খুবই ভালো আমাদের ইসলামের বুকে, রহমতুল্লাহি বারাকাতু, কিন্তু বারাকাতু হলে নয়, আমার নাম হচ্ছে রহমতুল্লাহ শেখ। তো যাই হোক, তেমন আর বাজেছে আমাদের পা পুরা পড়ে গেছে, এই যে পাক্কা সরানো যা গরম গাইস। তো যাই হোক, আমি ঘাস খাই, তারপর তো ওখানে থাকো গাইস। যে আমার ক্যামেরা দেখতে পাচ্ছ অনেকই খারাপ, মানে খারাপ বলতে কি যেটুকু মানে ভালোই আছে ক্যামেরা আমার বেশ, কিন্তু মানে মোবাইলটা সেরকম দামও নয়, 14,000 দাম। মোবাইল হিসাবে বেশ ভালোই ক্যামেরা, কিন্তু এই রোদের কোয়ালিটিতে মানে রোদ তো বেশি তাপমাত্রা, তাই আর কি ক্যামেরাটা আমার খুবই, আর মুখগুলো সব কালো হয়ে যাচ্ছে, আন্ধার হয়ে দেখাচ্ছে। তো যাই হোক, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চলে এসেছি, আমি মাথায় ঘাস কাটবো দিয়ে বাড়ি চলে যাবো। আর আমি যাবো তো এখানে মিনির কাছে যাই, পানি অনেক সহজ হবে জানাটা কি এই গাইস। যাই হোক, আমি ঘাস কেটে বাড়ি যাই। আর তোমাদেরকে আমার একটা উদ্দেশ্য, তোমরা যারা এখনও ব্লগটা এই পর্যন্ত দেখছো তাদেরকে আমার তরফ থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ দেয়, কি ধন্যবাদটা খুব কম হয়ে যাবে, কী বলে যে ধন্যবাদ দেবো। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক ভালো মনের মানুষ, নাহলে তোদের গাইস আমার এই ফালতু ব্লগ দেখা বলে আমাকে ভাল লাগে না, আমাকে ভাল লাগছে না ব্লগ থেকে, তা কী করবো। আর তোমরা অনেকেই মনে হয় কমেন্ট করতে পারো যে আমার মুখটা অনেক মানে কালোহীন দেখা যাচ্ছে না, কারণ এই রোদ্রে আন্ধারে আমার সেরকম মোবাইলও নয়, আমার সিরেফ 14,000 টাকার মোবাইল, তাই ক্যামেরা সেরকম কোয়ালিটি নয়। দেখছো পুরো ঘেমে কি হয়েছে। তো যাই হোক, আর এই রোদ্রে ভিডিও করা আমার খুবই কষ্ট হচ্ছে, হাতও ব্যথা ধরে যাচ্ছে। তো আমি ব্লগটাকে এইখানে শেষ করছি, আমি ঘাস কাটে বাড়ি যাবো, তাই ব্লগটা আমি এখানে শেষ করছি, অনেক বড়ো হয়ে যাবে। আর তোমরা যারা এখনও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর আমি বাড়ি যাই, আর তারপরে তোমরা লাইক সাবস্ক্রাইব সাপোর্ট করবে প্লিজ। আর আমার ইনস্টাগ্রামে আইডিটা নিয়ে নেবে রহমত09, ইনস্টাগ্রামে সার্চ করবে চলে আসবে। আমার এই যে ডিপিটা লেগে আছে আমার এই ইউটিউবে, সেই ডিপিটা লেগে আছে। তো আমি এই মিনির কাছে চলে এলাম, কাছে এই দেখো মিনিটা। আর আমার যখন কী আরাম হচ্ছে পানিতে পাবি, ও কি ঠান্ডা গাইস, কী বলবো। আর এই দেখো আমি সব মালপত্র খুঁজে দিয়ে দিই, পানি খাবো, তারপর কোনো কথা হবে। ক্যামেরা ধরা যত দেখা যাবে আমার সাউন্ড হয়তো আমার সাউন্ড শোনা দিতে না পারে মিডির আওয়াজে। যাই হোক, আমি কিন্তু গান শোনা, আমি বাড়িতেই গাঁদবো, মানে বাড়িতেই গাঁদবো, সাউন্ড আছে। তো গাইস, আমি ব্লগটাকে এখানে শেষ করলাম, আমি ঘাস কাটে বাড়ি যাবো। আর তোমরা লাইক সাবস্ক্রাইব সাপোর্ট আমি হিন্দু করবে ছোটো ভাই মনে করে, তাই তোমরা সবাই নিজের কাজ করবে। আর শেষ করলাম ব্লগটাকে, তোমরা ভালো থেকো। আর আমিও বাড়ি চলে যাবো, ব্লগটা সেখানে শেষ করে দেবো।